যদি ৭৫ বছরের চাইতে বেশি পুরনো বাতকুল্লার ৩টি পূজা মণ্ডপের নাম বলতে বলা হয়, আপনারা কি বলবেন? আপনাদের তালিকার মধ্যে অবশ্যই কিন্তু এই পূজা মণ্ডপটি থাকবেই, কারণ এটি বহু প্রাচীন পূজাগুলির অন্যতম একটি। এটি হচ্ছে অজয় সংঘ। ঠিক, এটি কিন্তু আর ২০ বছর পরেই ১০০ বছর পূর্ণ করতে চলেছে। ২০ বছরও নয়, ১৭ বছর পরে, কারণ এটি ৮৩ বছরের পুরনো পুজো। বুঝতেই পারছেন কতটা ঐতিহ্যের পুজো। তবে আর্থিক কারণে সেভাবে বিগ বাজেটের পুজোটা করতে পারে না, কিন্তু যথেষ্ট সুন্দর করে কিন্তু আয়োজন করে। নতুন করে কিন্তু তাদের এবার স্থায়ী পূজা মণ্ডপ তৈরি হয়ে গিয়েছে। আগে অস্থায়ীভাবে ছিল, এবার কিন্তু পূজা মণ্ডপটাকে সংস্কার করে অনেক বড় করা হয়েছে। অর্থাৎ আমাদের বাতকুল্লার বুড়িমার পরেই কিন্তু এই পূজা মণ্ডপটিকে আমরা দ্বিতীয় প্রাচীনতম ধরতেই পারি, এবং অনেক বড় পূজা মণ্ডপ বুড়িমার মতনই। আর সত্যি কিন্তু খুব সুন্দর। দেখতে পাচ্ছেন কারা কারা এই পুজোর উদ্যোগে, ঠিক আছে, খুব সুন্দর। এবং এখানে কিন্তু ঐতিহ্য মেনে সমস্ত রকম কিছু হয়। যদি এবার মণ্ডপটা খুবই ছোট, মানে প্রতি বছর ছোটোই হয়, কিন্তু এখানে ঐতিহ্যটাই আসল। এখানে ধনুচি নাচ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু প্রথা মেনে মানা হয়। যদি এখন আর প্রতিমার ডাকের শ্বাস সেইভাবে দেখা যায় না, যেহেতু আমরা সবাই আধুনিক হয়ে গেছি, তবু অন্যান্য রীতিগুলো কিন্তু মানা হয়। তাহলে দেখতে পাচ্ছেন কত প্রাচীন একটি পুজো। এটি অজয় সংঘ, এটি সুরভিস্থানের একটি পুজো। এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। বাতকুল্লার পুজো কিন্তু ঐতিহ্যের পুজো, অন্যান্য জায়গার পুজো কিন্তু অতটা ঐতিহ্যের নয়। যেমন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, ঠিক সেরকমই কিন্তু বাতকুল্লার দুর্গা পুজো এবং কলকাতার দুর্গা পুজোর মতনই।